গোরান, খিলগা ও মালিবাগ এলাকার জিসান গ্রুপের অন্যতম 3 জন সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিশোর গ্যাং, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী ও বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকে গ্রেফতারের ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনাদের মাধ্যমে আমাদের এলাকার জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী একার পক্ষে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখা খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার। এ ব্যাপারে আমরা সহযোগিতা পেয়ে আসছি সাধারণ জনগণের মধ্য থেকে। গত কয়েক মাস ধরে আমরা আমাদের এলাকায়, আমাদের আওতাধীন এলাকা খিলগা, মালিবাগ, এর পাশে মতিঝিল, রামপুরা, হাতিরঝিল এলাকাসমূহে বিভিন্ন টাউন হল মিটিং করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে খিলগা গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সহ 3 শতাধিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। এইসব আলোচনার ফলশ্রুতিতে আমাদের যেটা হচ্ছে, এলাকার সাধারণ মানুষজন আমাদেরকে অনেক রকমের তথ্য দিয়ে সহযোগিতা করছে। আপনাদেরকে আহ্বান জানাবো আমাদেরকে তথ্য দিয়ে আরও বেশি সহযোগিতা করার জন্যে। এই ঘটনার সাথে সম্পৃক্ততা টাউন হল মিটিংয়ের অন্যতম একটি আউটপুট বলবো আমি। গতকাল রাত্র থেকেই আমরা বিভিন্ন মাদক অপারেশনের আমাদের টিম কাজ করছিল। তারই ধারাবাহিকতায় আজকে সকালে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ এলাকা হতে স্বাধীন আহমেদ রনি, যার বয়স 35 বছর, তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে, তাকে মাদক সেবনকারী হিসাবে আটক করতে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 একটি টিম। তাকে তার বাসায় পাওয়া যায়। তার সাথে পাওয়া যায় একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, 3টি ওকিটকি সেট ও 2টি ওকিটকি সেটের চার্জার। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তার দেয়া তথ্য মতে রাজধানীর দক্ষিণ গোরান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারের জন্যে সেখানে গিয়ে জিসান গ্রুপের অন্যতম 2 সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সোহাগ, যার বয়স 30, ও মেহেদি হাসান, যার বয়স 24 বছর, যাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, তাদের কাছ থেকে, তাদের শয়নকক্ষ থেকে বালিশের নিচে লুকায়িত হ্যান্ডব্যাগের মধ্য থেকে 3টি বিদেশি পিস্তল, যার গায়ে মেড ইন USA লেখা আছে, 5টি ম্যাগাজিন, 7.65 mm 38 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ জিসান গ্রুপের সাথে যুক্ত হয়ে রাজধানীর খিলগা, মালিবাগ ও গোরান এলাকায় জনমনে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা নির্মাণাধীন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে তাদের অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবি করে আসে বলে জানা যায়। তারা নিত্য নতুন আরেকটি কৌশল অবলম্বন করছে। ডিজিটাল ডিভাইস থেকে সম্পূর্ণ নিয়ম নিজেদেরকে বাহিরে রেখে তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক করে, আপনারা দেখেছেন আমরা ওকিটকি সেট পেয়েছি, যখন তারা কোনো একটা এলাকায় কোনো ক্রাইম করতে যায় তখন ওই ক্রাইম সংগঠিত হওয়ার সময়টায় তারা এই ওকিটকি সেটগুলো ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগটা স্থাপন করে। এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। বাট এক্ষেত্রে আমাদেরকে সাধারণ জনগণ তথ্য দিয়ে খুবই সহযোগিতা করেছে। এই ক্ষেত্রে অন্যতম বড় একটি উদাহরণ এসেছে আপনাদের সামনে। এই ধৃত আসামিদেরকে রামপুরা এবং খিলগা থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। এদের মূল বস হচ্ছে জিসান। আপনারা জানেন যে এখনও আইনশৃঙ্খলা বাহিনী তার বিভিন্ন তার দলবলের লোকজনকে আটক করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বাট জিসানকে এখনও পর্যন্ত দেশের মধ্যে আছে বলে আমরা জানতে পারিনি। আর এদের মাঝখানে আরও বিভিন্ন রকমের রয়ে গেছে যে ডিরেক্ট সে জিসানের হয়ে 1-to-1 কাজ করছে, ব্যাপারটা এরকম না, মাঝখানে আরও আছে এবং তাদেরকে তদন্তের স্বার্থেই আমি নাম প্রকাশ করছি না। অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, থাকতে পারে, বাট এটা অধিকতর তদন্তে ইনশাল্লাহ আমরা জানাতে পারবো।
এরা একসাথে 4 জন ছিল, আমরা 3 জনকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি, আরেকজন অভিযান চলমান রয়েছে, আশা করি অতি শীঘ্রই সে আইনের আওতায় চলে আসবে।